প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বারোবাজারের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক সেই গলাকাটা মসজিদের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গলাকাটা মসজিদটি। আজ আমি এখানে আসছি এই মসজিদটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এর সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অতএব সাথেই থাকুন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বারোবাজারে তাহেরপুর রাস্তার পাশে এই গলাকাটা মসজিদের অবস্থান। ৯০-এর দশকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটির ঢিবি খনন করে গলাকাটা মসজিদের ধ্বংসাবশেষ উদ্ধার ও সংস্কার করেন। ধারণা করা হয় ১৬শ শতকে খানজাহান আলীর আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের পাশে প্রায় ১২ বিঘা জায়গা জুড়ে গলাকাটা দিঘি অবস্থিত। কথিত আছে, বারোবাজারে একজন অত্যাচারী রাজা প্রজাদের বলি দিয়ে এই দিঘিতে ফেলে দিতেন। এ কারণে দিঘিকে গলাকাটা দিঘি হিসেবে পরিচিতি পায় এবং দিঘির পাশেই এই মসজিদের অবস্থান হয় মসজিদটি গলাকাটা মসজিদ নামে পরিচিতি পায়। সুলতানি আমলের এই মসজিদটি দেখতে ও দিঘির মনোরম পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। প্রিয় দর্শক, মসজিদটিতে মোট ৬টি গম্বুজ আছে। ভিতরটা আপনাদেরকে স্বল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।